5 বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ফ্রান্সে আসেন সুনামগঞ্জের সাব্বির আহমেদ। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে। তবে কাজের জন্য অন্যের উপর নির্ভর না করে থেকে ছোট পরিসরে মোবাইল সেফটি প্রোটেক্টর কাভারের ব্যবসা শুরু করেন। তারপর আর থেমে থাকেননি। কঠিন পরিশ্রমে এখন 4 প্রতিষ্ঠানের মালিক সাব্বির। মাত্র 5 বছর রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ আজকে আমার 4টা প্রতিষ্ঠান এই প্যারিস শহরে। এতটুকু আসার পেছনে প্রথম বলবো আসলে সবার ভালোবাসা এবং সহযোগিতা। যখন একজন ভাই নতুন আসবেন, আশা বললাম আমি ড্রাইভিং জানি, আমি ওনাকে ডেলিভারির জন্য ওনাকে নিতে পারবো। কারণ এটা কমিউনিটি হিসেবে আমরা কমিউনিটি হিসেবে প্রথমে প্রায়োরিটি দিব। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাব্বির, যেখানে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক। এসব প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো সেবা দেওয়া হচ্ছে। জানা যায় এখানকার বাংলাদেশিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। যারা বিদেশে কর্মসংস্থান যাচ্ছে তারা যেন টেকনিক্যাল কাজগুলো জেনে যায়। আমরা আমাদের কমিউনিটিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ঝামেলায় পড়ি অনেক সময়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলা শুরু করেছি। বিগত 4-5 বছরে যেই সংখ্যাটা ফ্রান্সে আসছে তাদের মধ্যে শিক্ষিতের হার অনেক বেশি, তাদের মধ্যে সাহস বেশি এবং পারস্পরিক সহযোগিতাও বেশি। সাধারণত চাকরির প্রতি বেশি আকর্ষণ বাংলাদেশি অভিবাসীদের। তবে সাব্বিরের মতো অনেক শিক্ষিত তরুণ পড়াশোনার পাশাপাশি ব্যবসায় আগ্রহী হয়ে উঠছেন। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন।